এটা মির্জা আব্বাসের কাছে যাই শুনবেন, এটা মির্জা আব্বাস সাহেবের কাছে গিয়ে বলবেন, ঠিক আছে? আমরা বিএনপি কে রিপ্রেজেন্ট এইখানে করি না, আমরা ছাত্রদলকে রিপ্রেজেন্ট করি। ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের আবিদ হামিদ মায়েত পরিষদ প্যানেল। লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, ভোট গ্রহণ শুরুর আগে থেকেই ব্যালট পেপারে স্বাক্ষর দেওয়া সহ বিভিন্ন ভোটের অনিয়মের দাবি তাদের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মী। সংবাদ সম্মেলনে বলা হয়, অধিকাংশ কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল কম। ভোটার লিস্ট ও সিসিটিভি ফুটেজ চেয়ে বরাবর আবেদন করেও প্রশাসন শুধু আশ্বাস দিয়েছে, এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে সংগঠিত নানান অনিয়ম ও অসঙ্গতি অত্যন্ত দৃষ্টিকটুভাবে আমাদের সকলের চোখে ধরা পড়েছে, যার ফলে শিক্ষার্থীদের পবিত্র ভোটাধিকার প্রয়োগের উৎসবটি হয়েছে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ। ছাত্রদল প্যানেলের অভিযোগ, ব্যবহৃত ব্যালট পেপারেরও সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। নিরাপদ ছাপাখানা থেকেও ব্যালট পেপার ছাপানোর নিয়ম থাকলেও অনিরাপদ স্থানে ব্যালট পেপার ছাপানোর কারণে ফাঁসের ঘটনা ঘটে। আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে নির্বাচনের আগে গাউসুল আজম মার্কেটের নিচতলা থেকে সংগ্রহ করা ব্যালট পেপারের ছবি, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়েও বড় প্রশ্ন তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবেই গাউসুল আজমের নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা, সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি করছি। এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না, এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে, সেখানে সিসি ফুটেজ আছে, সেগুলোকেও আপনারা কালেক্ট করেন। কারণ ক্রমিক নম্বর না থাকায়, ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের উপস্থিতি এবং ভোটারদের উপস্থিতি এবং ভোট করার হারের যে অসামঞ্জস্যতা, সবকিছু মিলিয়ে অবশ্যই আমরা কারচুপি। ছাত্রদল প্যানেল আরও অভিযোগ করেন, প্রশাসনের ছত্রছায়ায় প্রার্থীদের জিতিয়ে দিতে নানা কারচুপি করা হয়েছে। 19 সালে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে নিয়েও কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে। সুতরাং 2025 সালে ডাকসু নির্বাচন হয়েছে, যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে, সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে। এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। ডাকসু নির্বাচন শুরু থেকেই ছিল নানা অভিযোগ, আর সেই অভিযোগ আরও ঘনীভূত হলো ছাত্রদলের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। এখন প্রশ্ন উঠেছে, এই নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থা কি হবে? রাকিব আলী, ঢাকা জার্নাল।